কমছে। দেখেছো সবার 3-4 নম্বর করে কমে গেছে মার্কস। কি করে কমলো? কারণ তাতে দেখা যাচ্ছে কারোর মার্কস বেড়েছে, কারোর মার্কস কমেছে, ম্যাক্সিমামের মার্কস কমেছে বাড়ার জায়গায়। তো এখন তোমার মনে হতে পারে এইখানে তোমার ধরো এখানে তুমি ঠিক অ্যান্সার করেছো, ওএমআর রেসপন্স শিটে ভুলে, তোমাদের করণীয় কি ইমিডিয়েট সব ডকুমেন্ট তৈরি করো, যাদের ডোমিসাইল সার্টিফিকেট নেই ডোমিসাইল সার্টিফিকেট বানাও, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও বানিয়ে নাও পারলে, আর তার সাথে তোমার যে প্রোফর্মা A1 ওটাও বানিয়ে নেবে। ওবিসি এনসিএল নিয়ে স্যার ওবিসি এনসিএল তো দেবে না বলেছে, হ্যাঁ দেবে না, যাদের যাদের এই বছর যাদের ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে বা ওবিসি বি থেকে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আন্ডার 24/7। আশা করি তোমরা জানতে পেরে গেছো যে ওএমআর রেসপন্স শিট বেরিয়ে গেছে। ম্যাক্সিমামই সবাই জেনে গেছো, কারণ ওয়েবসাইটের দিকে সবাই নজর দিয়ে বসে আছে, যদিও বা আমি দেখিয়ে দেবো সবকিছুই। তবুও ওএমআর রেসপন্স শিট বেরিয়ে গেছে। আমি কি বলেছিলাম? সবার মার্কস যেটা আন্দাজ করছো সেটা কমছে। দেখেছো সবার 3-4 নম্বর করে কমে গেছে মার্কস। কি করে কমলো? কারণ তোমার কাউন্টিং এ ভুল ছিল, কোথাও তুমি মনে করে এসছো তুমি অ্যান্সার ঠিক করেছো, এখানে এসে দেখছো না আমি তো ভুল করে এসেছিলাম। কোন জায়গায় কেউ একটা অপশনের জায়গায় দুটো অপশন লাগিয়ে এসছে, তাই জন্য কোয়েশ্চেনটাই ক্যান্সেল হয়ে গেছে তার ক্ষেত্রে। কারুর আবার এর থেকেও বড় বড় ভুল ভ্রান্তি হয়েছে, তার ফলে কি হয়েছে অনেক মার্কস করে কমে গেছে। এটা প্রত্যেক বছরের কমন গল্প, এবং সেটাই বলেছিলাম সবার মার্কস কমে যাবে। তো আলটিমেটলি সবার মার্কস কমে গেছে অনেকটাই, অনেকের কমেনি, অনেকে আবার বেড়েওছে 1-2 মার্কস, কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে কেউ ভেবেছিল 66 পাবে হয়ে গেছে 61, কেউ ভেবেছিল 70 পাবে হয়ে গেছে 65। তো এইগুলো প্রত্যেক বছরের কমন ইস্যু, এবং এই বছরে এরকম অনেক কারোর হয়েছে, এটাই স্বাভাবিক। ওকে, তো যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো যে এই বছর পাস করছো, অনেকেই বুঝে গেছো যে এই বছরটা না হচ্ছে না, এই বছরটা আর হয়ে উঠছে না। যাদের মনে হচ্ছে যে এই বছর হবে না, পরের বছর যদি 100% সিকিউর করতে চাও, যদি পেতে চাও এএনএম জিএনএম এর সুযোগ বা জেনপাসের সুযোগ, দুটোর মধ্যে যেটা ইচ্ছা, যদি পেতে চাও অবশ্যই এখানে আমি একটা নাম্বার লিখছি, নাম্বারটা হচ্ছে 8130209247। কি বললাম? 8130209247। ঠিক আছে, এই নাম্বারটায় অবশ্যই তোমরা কি করবে, কল করে নিয়ে আমাদের এএনএম জিএনএম আপকামিং এএনএম জিএনএম বা জেনপাস ব্যাচে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। যদি শুরু থেকে হও ভর্তি, তাহলে দেখবে ইজিলি পরীক্ষায় পাশ করে যাচ্ছ। যারা যারা পরীক্ষায় পাশ করছে তারা শুরুর থেকে পড়েছিল। ওকে, এএনএম জিএনএম হোক বা জেনপাস, তোমরা যেটার প্রিপারেশন নিচ্ছ সেইটায় সেই ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেও, বা এমস বিএসসি নার্সিং, ঠিক আছে, এমস এর যেটাই পড়তে চাও, যেটা নিয়ে পড়তে চাও, ইমিডিয়েট এখনই ভর্তি হয়ে যাও এই নাম্বারে কল করে, আগের থেকে বলে রাখলাম। এইবার যাচ্ছি আজকের কথায়, যে আমাদের ওএমআর রেসপন্স শিট চলে এসেছে, আগামী দিনে আরো কিছু নোটিফিকেশন আসবে, রেজাল্ট আসবে, সবকিছু এবার কাউন্সিলিং প্রসেস শুরু হবে। সবকিছুর জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখানে কিন্তু টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যেও। এবার আসছে হচ্ছে তার পরের পয়েন্ট। আমি তোমাদের সুভাষিস স্যার, প্রায় 8 বছর ধরে পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য, আগামী দিনেও আমি পড়াতে থাকবো। আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। ওএমআর রেসপন্স শিট অলরেডি তোমরা দেখতে পাবে চলে এসছে। ঠিক আছে, এই যে ওএমআর রেসপন্স শিটে তোমরা দেখতে পাবে যে তোমাদের একটা মার্কস এসছে, তোমাদের একটা কি বলবো, যে অলরেডি তোমাদের এইরকম একটা রেসপন্স শিট তোমরা পেয়েছো। এরকম একটা রেসপন্স শিট পেয়েছো তোমরা। এই যে রেসপন্স শিটটা পেয়েছো, তোমাদের এই রেসপন্স শিট মিলিয়ে দেখতে পেয়েছো তোমার কত মার্কস কমছে, কত মার্কস বাড়ছে। আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো, এরকম একটা রেসপন্স শিট এসছে তোমাদেরও। এইবার এই যে রেসপন্স শিটটা এসছে, তাতে দেখা যাচ্ছে কারোর মার্কস বেড়েছে, কারোর মার্কস কমেছে, ম্যাক্সিমামের মার্কস কমেছে বাড়ার জায়গায়। তো এখন তোমার মনে হতে পারে এইখানে তোমার ধরো এইখানে তুমি ঠিক অ্যান্সার করেছো, ওএমআর রেসপন্স শিটে ভুল এসছে, তুমি সেটাকে নিয়ে কি করতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে। আজকের দিনটা বসে ভালো করে মেলাও দুটো মিলছে কিনা, এটা এবং এটা। এখানে যদি তুমি সি দাগিয়ে থাকো
তোমাকে দেখতে হবে এক একটা সি এসছে তো হ্যাঁ এসছে। এখানে যদি তুমি বি দাগিয়েছো, দুই একটা বি এসছে তো হ্যাঁ এসছে। ওকে, তো এইরকম আসছে কিনা অবশ্যই ইমিডিয়েট চেক করে নাও। আসার কথা, কারণ এটা পুরোপুরি ডিজিটালি কপি করা, তো না আসার কথা নয়, এসছে তবুও একবার নিজে চেক করে নিতে পারো, একবার চেক করে নাও। আশা রাখবো সবার চেকিং হয়ে গেছে এবং মার্কস গোনা হয়ে গেছে। তো মার্কস কত আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো। এইবার আসছি পরের পয়েন্ট, এএনএম জিএনএম 2025 এক্সাম প্রসেস, অল প্রসেস কবে হবে। তার আগে বলে রাখি যে এই ওএমআর রেসপন্স শিট যারা দেখতে পাওনি তারা কিভাবে দেখবে তাদের একটু বলে রাখি। সবার আগে ওয়েবসাইট খুলবে, ওয়েবসাইটের নাম কি আমাদের wbjeb.nic.in। ওকে, ওপেন করবে, ওয়েবসাইট খুললো। ধরো এএনএম জিএনএম এর দেখতে চাও তাহলে এএনএম জিএনএম এ ক্লিক করবে, জেনপাস দেখতে চাইলে জেনপাসে ক্লিক করবে। দেখো ওএমআর রেসপন্স শিট এখানে তোমার অপশন দিচ্ছে। ওকে, এটা চেঞ্জ করলে জেনপাসেরটা এখানে দিচ্ছে না, জেনপাসে দিচ্ছে না, এএনএম জিএনএম এর দিচ্ছে। যাই হোক, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার দেবে, এখানে পাসওয়ার্ড দেবে, এখানে সিকিউরিটি পিন মানে এখানে এটা লেখা আছে সেটা এখানে লিখবে, দেন সাইন ইন করে দেবে, হয়ে গেল। ঠিক আছে, তুমি তারপরে ওই রেসপন্স শিট ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, রেসপন্স শিট ডাউনলোড হয়ে গেল। এবার চলে আসছি ভিডিওতে। সবার মনের প্রশ্ন পরের প্রসেসগুলো কবে হবে। তো দেখো খুব সিম্পল হিসাব আমি বলছি। আমি ভেবেছিলাম এই যে ওএমআর রেসপন্স শিট 9 তারিখে আসবে, আমি তোমাদের বলেছিলাম যে 9 তারিখের মধ্যে আসবে, সেটা 6 তারিখের মধ্যে চলে এসেছে, তার মানে প্রসেস আরো আগে হয়ে যাবে। তো দেখো ওএমআর রেসপন্স 6 তারিখের মধ্যে এসছে, মানে তোমার দুটোই 6 তারিখের মধ্যে এসছে, তো প্রবল সম্ভাবনা ফাইনাল অ্যান্সার কি 14 তারিখের মধ্যে চলে আসবে। ফাইনাল অ্যান্সার কি 14 তারিখের মধ্যে চলে আসবে প্রবল সম্ভাবনা। রেজাল্ট যেদিন আসে তার পরের দিনই চলে আসে, কিন্তু এএনএম জেএনএম এবং জেনপাস একই দিনে রেজাল্ট দেওয়া একটুখানি মুশকিল, এই কারণে কারণ ওয়েবসাইটে কোনো প্রবলেম হতে পারে, কারণ এতজন চেক করবে পরে গিয়ে প্রবলেম হতে পারে, তাই জন্য হয়তো একদিন আগে পরে তোমার রেজাল্টটা দেবে। জেনপাস হয়তো একদিন আগে দেবে আর এএনএম জেএনএম হয়তো একদিন পরে দেবে। এখানে দেখতে পাচ্ছ জেনপাস একদিন আগে আর এএনএম জেএনএম হয়তো একদিন পরে তোমার রেজাল্ট দেবে। কাউন্সিলিং স্টার্ট প্রায় একই সময় হবে, দুটোর একই সাথে হতে হবে। আমার যতদূর মনে হচ্ছে 19 তারিখ 20 তারিখ, যতই বলুক 15 তারিখের মধ্যে শুরু করতে হবে, আমার মন বলছে 19-20 তারিখ নাগাদ হয়তো শুরু হবে। 19-20 তারিখের মধ্যে এটা শুরু হবে আশা করা যায়। এবং কাউন্সিলিং এন্ড ডেট তোমার ওই 15-12 মতন যদি আমরা দেখি জেনপাস এএনএম জিএনএম এর ক্ষেত্রে, এবং 14-12 মতন যদি হয় সেটা হচ্ছে জেনপাসের ক্ষেত্রে। জেনপাস আরো তাড়াতাড়ি এন্ড করে দিতে পারে, কারণ জেনপাসের ছাত্র সংখ্যা কম, এএনএম জিএনএম এর ছাত্র সংখ্যা বেশি। তো এএনএম জিএনএম একটু বেশি দেরি হলেও জেনপাস কিন্তু একটু তাড়াতাড়ি এরও কম টাইমের মধ্যে শেষ করে দিতে পারে। তো এই দাঁড়াচ্ছে আমাদের এর পরের স্টেপ কি কি হতে পারে, কবে কবে রেজাল্ট বেরোতে পারে, কবে কি বৃত্তান্ত, সেগুলো আমরা এখানে দেখে নিলাম। এবার এখন তোমাদের করণীয় কি, ইমিডিয়েট সব ডকুমেন্ট তৈরি করো। যাদের ডোমিসাইল সার্টিফিকেট নেই ডোমিসাইল সার্টিফিকেট বানাও, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও বানিয়ে নাও পারলে, আর তার সাথে তোমার যে প্রোফর্মা A1 ওটাও বানিয়ে নেবে। স্যার আমি খালি ই ডিস্ট্রিক্ট বানালে হবে না, না হবে না, অ্যাকসেপ্টেবল নয়। ই ডিস্ট্রিক্ট বানালে তোমার বাদবাকি প্রসেসটা ইজি হতে পারে, তো ই ডিস্ট্রিক্ট তুমি বানাতে পারো, কিন্তু মেন তোমাকে কিন্তু প্রোফর্মা অনুযায়ী বানাতে হবে। মেডিকেল সার্টিফিকেট এখন থেকে তুমি যদি টেস্টগুলো না করাও, তোমার টেস্টের রিপোর্ট আসতে সময় লেগে যাবে। সরকারি হসপিটাল থেকে করালে সরকারি হসপিটাল তোমাকে রিপোর্টই দেবে হচ্ছে 10-12 দিন 15 দিন বাদে। তাহলে তুমি এখন থেকে না করালে সরকারি হসপিটাল থেকে রিপোর্ট আসার কোনো জায়গা নেই। প্রাইভেট থেকে করালেও এতগুলো টেস্ট একদিনে তো সব টেস্ট করতে পারবে না, তো একটা করে করতে হবে। যখন একটা করে করবে অনেক দিন লেগে যাবে। তো তাই জন্য বলছি মেডিকেল সার্টিফিকেট ইমিডিয়েট তৈরি করার জন্য স্টার্ট করে দাও প্রসেস, কারণ পরীক্ষার ওই কাউন্সিলিং স্টার্ট হয়ে গেলে তারপরে কিন্তু আর টাইম পাবে না। ঠিক আছে, হসপিটালেও ভর্তি থাকবে সবকিছু, কারণ সবাই গিয়ে তখন বানাতে যাবে, কারণ এএনএম জিএনএম এর স্টুডেন্টরাও বানাবে, জেনপাসেরও বানাবে, আরো কয়েকটা ছোটখাটো পরীক্ষা আছে সেগুলোরও তৈরি হবে। তো আলটিমেটলি তখন কিন্তু আর টাইম পাবে না। তো ইমিডিয়েট মেডিকেল সার্টিফিকেট বানানোর প্রসেস এখন থেকে স্টার্ট করে দাও। স্যার যদি না হয় তখন কি হবে? যদি ধরেই নিয়েছো যদি না হয় তাহলে আর কি, পরের বছর প্রিপারেশন শুরু করে দাও, আর এই প্রসেসের মধ্যে দিয়ে যেই না।
আর যদি মনে হয় না হবে, তোমাকে বসতেই হবে কাউন্সিলিং এ, তাহলে করে নাও। ওকে, যদি চান্স নাও হয়, তোমার নিজের বডি চেক আপ তো হয়ে গেল, তো সেইভাবেই করে নাও তুমি এটা। ওকে, এবার আসছি ওবিসি এনসিএল নিয়ে। স্যার ওবিসি এনসিএল তো দেবে না বলেছে। হ্যাঁ দেবে না, যাদের যাদের এই বছর যাদের যাদের ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে বা ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ওবিসি এনসিএল এর প্রয়োজন নেই। তাদের যে রিভ্যালিডেশন করেছো সেটার প্রমাণ থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। ওবিসি এনসিএল তারা পাবে না, 1 বছর মতন তারা পাবে না, তো ওবিসি এনসিএল নিয়ে চিন্তা করতে হবে না তাদের। কিন্তু যাদের চেঞ্জ হয়নি, যারা একই আছে, তারা কিন্তু ওবিসি এনসিএল ইমিডিয়েট বার করো, ইমিডিয়েট। কেন বলছি ইমিডিয়েট বার করো? কারণ না হলে পরে এরপরে তোমার ওখানে মানে বিডিও অফিস এসডি অফিসে এরকম ভিড় হবে, তুমি আর হ্যান্ডেল করতে পারবে না, এগুলো বার করতে পারবে না। তো ইমিডিয়েট বার করে নাও। ইডব্লিউএসও যারা বার করনি, তারা ইডব্লিউএসও যাতে তাড়াতাড়ি হাতে পেয়ে যাও দেখো, নাহলে কিন্তু চান্স হাতছাড়া হয়ে যাবে। অবশ্যই এই কটা জিনিস তোমরা বার করে নেবে। ডকুমেন্টস এর ব্যাপারে আলাদা ভিডিও করে দিয়েছি, যেটা আমরা এন্ড স্ক্রিন, এই ভিডিওর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা দেখে নিও ডকুমেন্টস এর ব্যাপারে ডিটেলস। এবার আসছে হচ্ছে রেডি কলেজ লিস্ট। মার্কস পেয়ে গেছো, মার্কস ভার্সেস র্যাঙ্ক, তারও ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা এইখানে এই আই বাটনে পিন করে দেবো আমি। এই আই বাটন মানে এই আমি যখন এই আঙ্গুলটা দেখাচ্ছি তখন এখানে পিন করা থাকবে কলেজ লিস্ট। তোমার কোন কলেজ সিলেক্ট করা উচিত, ওখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মার্কস ভার্সেস র্যাঙ্ক বানিয়েছিলাম একটা, আরেকটা বানিয়েছিলাম র্যাঙ্ক ভার্সেস কলেজ। ওই র্যাঙ্ক ভার্সেস কলেজ লিস্টটা তোমার এখানে পিন করা থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, গেল এই কটা পয়েন্ট তোমাদের জন্য ছিল। আর যারা যারা আমাদের এএনএম জেএনএম যারা বুঝে গেছো যে এই বছর হলো না, আর এই বছরটা নষ্ট করো না প্লিজ, ইমিডিয়েটলি ব্যাচে ভর্তি হয়ে যাও। এই ব্যাচে তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস থাকবে, 178 ঘন্টা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, 83 খানা মক টেস্ট এখনই দেওয়া হয়েছে, এরপরে আরো সংখ্যাটা বাড়ানো হবে, 11 খানা ফ্রি ইবুক পেয়ে যাবে তোমরা, এবং কাউন্সিলিং গাইডেন্স টোটাল সবকিছু পেয়ে যাবে 1442 টাকা। আজকেই লাস্ট প্রাইস 1442, পরের দিন থেকে এটা 1699 হতে চলেছে, মানে কালকে থেকে এটার প্রাইস থাকবে 1699 টাকা। তো এই 1699 দিয়ে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। Y229 কোড ইউজ করে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হলে তোমরা কিন্তু কোর্স ফিস তোমাদের কমে যাবে, এই 1442 টাকা হয়ে যাবে। এইবার বলছি আরেকটা উপায়, এখানে আমার নাম্বারটা দেওয়া আছে 9804030739। এই নাম্বারে তোমার নাম, তোমার ফোন নাম্বার আর কোন ব্যাচে ভর্তি হতে চাও, এই তিনটে ইনফরমেশন লিখে পাঠিয়ে দাও। যেমন স্যার আমার নাম সুভাষী ভট্টাচার্য, তো SUBHASISHBHATTACHARJE। ওকে, ফোন নাম্বার, আমার ফোন নাম্বার কত, আমার তো এটাই ফোন নাম্বার, তাই জন্য এটা লিখছি, তোমরা তোমাদেরটা লিখবে। ঠিক আছে, আর ব্যাচ, স্যার আমি এএনএম জিএনএম এর ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে এএনএম জিএনএম লেখো, সরি এএনএম জিএনএম লেখো। স্যার আমি জেনপাসে ভর্তি হতে চাই, তাহলে জেনপাস লেখো, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তোমাকে আমাদের টেলিকলার কল করে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? আর না হলে আরেকটা কাজ করতে পারো, ডাইরেক্ট একটা নাম্বার দিচ্ছি, কল করে নিতে পারো, যে নাম্বারটা আমি সামনেও দিলাম স্টার্টিং এ, 8130209247। এই নাম্বারে ডাইরেক্ট কল করে প্রেস 1 করে দেবে, প্রেস 1 করে দিয়ে কথা বলে নেবে, তোমাকে ভর্তি করিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা সহজ প্রসেস, এটা করে নাও, তোমাকেই কল করে নেওয়া হবে, আমাদের এন্ড থেকে একজন টেলিকলার তোমাকে কল করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে। হয়ে গেল, ব্যাস তুমি ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করো। 14 তারিখ থেকে ক্লাস স্টার্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ 14ই নভেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ইমিডিয়েট জয়েন করে যাও। ওকে, আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, বোকামো করছো, টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা এটা করছো না তারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মিস করে যাবে, তো অবশ্যই জয়েন করে যাও। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা আমাদের উপরে ভরসা করেছিল আগে, তাদের রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে, এটা আগের বছরের সিলেকশন আমাদের। ওকে, ক্লিয়ার? দেখতে পাচ্ছ, এরা সব আগের বছরে সিলেক্ট হয়েছিল। আশা রাখবো তোমরা এই বছর সিলেক্ট হবে, বা এই বছর যারা ভর্তি হচ্ছে তারা পরের বছর সিলেক্ট হবে, এটা আমার গ্যারেন্টি।
ওকে, তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।